আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন ভিডিও। আমরা কিন্তু সবাই ফেসবুক ব্যবহার করি। অর্থাৎ বাঙালি বা বিশ্বের যেকোনো মানুষের জন্য এখন ফেসবুক ডাল ভাতে পরিণত হয়েছে। এই ফেসবুক অতিরিক্ত ব্যবহারের ফলে ডাল ভাত যেমন মাঝে, মাঝে পেট ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, তেমনি ফেসবুক মাথা ব্যথার কারণও হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমাদেরকে এই ফেসবুক অ্যাকাউন্ট বা আইডিটি ডিঅ্যাক্টিভেট করতে হয়। অথবা আমরা ডিলিট করতে চাই। ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট একই রকম প্রায়। এটা পার্মানেন্টলি ডিলিট করতে কিছু সময় লাগে, ডিঅ্যাক্টিভেটেড হয়ে পড়ে থাকে। তাই ডিঅ্যাক্টিভেট নিয়ে গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে এই যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো যে আইডিটি বা অ্যাকাউন্টটি, সেটা কিভাবে পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করবেন, সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সেটা শিখতে অবশ্যই আমার সঙ্গে আপনাদের থাকতে হবে। মূল ভিডিওতে আমরা চলে যাব এখনই। তো অনুরোধ থাকলো, আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা সেটার নোটিফিকেশন এবং ভিডিওটিও সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আপনারা আপনাদের ফেসবুক অ্যাপস দিয়ে আপনাদের যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিয়েছি। এখান থেকে ডান পাশে উপরে দেখুন মেনু আছে, মেনুতে আমরা টাচ করি, ডার্ট করে নিচে নেমে যাই। এখান থেকে দেখুন নিচে একদম নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে আমরা টাচ করি। এখান থেকে আবার আমরা পরবর্তীতে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসির যে মেনু আছে তার নিচে সেটিংস আছে, সেটিংস আমরা টাচ করি। আবার এখান থেকে একদম উপরে দেখুন পার্সোনাল ইনফরমেশন, তো আমরা পার্সোনাল ইনফরমেশনে টাচ করব। এখান থেকে একদম নিচে আসি আমরা ম্যানেজ অ্যাকাউন্ট, সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ম্যানেজ অ্যাকাউন্টে আমরা টাচ করি। ম্যানেজ অ্যাকাউন্টে টাচ করার পর দেখুন আমরা দুটো অপশন পেয়েছি, একটা লেগেসি কন্ট্যাক্ট আর একটা হলো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট। তো এই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট আমরা এখান থেকে টাচ করব। ওকে, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট টাচ করার পর দেখুন এখানে আমাদের অনেকগুলো রিজন দিয়েছে। এইখান থেকে আমরা যে রিজনে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেশন করতে চাচ্ছেন সেই রিজনটা আপনারা এখান থেকে সিলেকশন করবেন। তো আমি এখান থেকে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, এটা সিলেকশন দিই। দেওয়ার পরে আমরা নিচে আসি, এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ করে দিই। ওকে, দেখুন এখানে অপশন দিয়েছে যে আপনি কত দিনের জন্য আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন। তো আপনারা যদি অন্য কোনো রিজন দিতেন তাহলে এখানে আপনারা অন্য কোনো অপশন হতে পেতেন। এখানে দেখুন একদম নিচের দিকে আমরা একটু খেয়াল করে দেখি যে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন, কতদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ আপনার কতদিন ডিঅ্যাক্টিভেশন করে রাখতে চাচ্ছেন, তারপর অটোমেটিক আবার অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডে সিলেক্ট করে দেই, যেহেতু আমি পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভ করবো না তাই এখান থেকে আমি 1 ডে দিয়ে দিই। দেওয়ার পরে কন্টিনিউ করি। ওকে, কন্টিনিউ করে দেওয়ার পরে একদম নিচে আসি, দেখুন নিচে এসে এটা আমরা জাস্ট কন্টিনিউ করে দিব। ওকে, আমরা সব শেষে দেখুন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন সাকসেসফুলি, আমাদের অলরেডি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন হয়ে গেছে। একটি ভিডিও যখন তৈরি করি তখন কিছু মানুষের উপকারের জন্য এটা আসলে কাজে লাগানো হয়। তো এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর এই যে এতক্ষণ ধরে আমাকে আপনারা সময় দিবেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই।